ভাই, পার্ক স্ট্রিটে এসকেপ রুম 1200 টাকা পার হেড। এই 1200 টাকা দিয়ে তো আমরা 2 সপ্তাহ রাজকীয় ভাবে টাকা কাটাতে পারবো। ছাড় তো, 1200 টাকা দিলে তো ওদের উচিত আমাকে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম থেকে এসকেপ করতে সাহায্য করা। বাবা, এসকেপ রুম তার চুলোয় যা, তার পুরো মনোযোগ শুধু চানাচুর আর বিরিয়ানির দিকে। তোরসা যে কোনো সাধারণ ধাঁধাতে যিনি দর্শন শাস্ত্র, ফিলোসফি আর খুদ খুঁজে বার করতে একদমই ছাড়েন না। দেখ, ওটা বড় লোকদের চক্কর। আমরা বাঙালি মানুষ, আমাদের সব ডিবেট করা, ধারা সলভ করা নয়। এখন পরিচয় করিয়ে দিই সায়নের সঙ্গে, যিনি গল্পের সবচেয়ে ইগোয়েস্টিক মানুষ। বিটেক করে উনি এখনো বেকার, তাই সবকিছুতেই শুধু লস আর অভাব তিনি কিন্তু খুঁজে পান। তোরা কি আমার গড়িয়াতে নইস? তোরা সবাই এখন রয়েছিস ভয় দে। ঋত্বিক, যিনি নিজেকে নোলান ভাবে, কিন্তু আসলে সে গল্পের এক পিস কনফিউজড গেম মাস্টার। এটা তো ভাইয়ের জন্মদিনের নাচ না? ইনি হচ্ছেন গল্পের পরবর্তী চরিত্র মিলি, যিনি মনে করেন লোডশেডিং হয়ে গেলেও উনি হয়তো কোনো হরর সিনেমার ভিকটিম। বয়ের সাথে ড্যাম ধরেছে, আর বয়ের থেকে পচা মাছের গন্ধ আসছে না। ইনি হলেন গল্পের মেন ক্যারেক্টার, যার বুদ্ধি আর লজিকের কাছে সবার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফেল। ইনি হলেন আলেয়া। ওইটা বড় ব্যাপার নয়, ওইটা অ্যাটমসফিয়ার। ওয়েলকাম টু দ্য ভিনাস। টাকা ইনকাম করাকে আমরা যতটা সহজ ভাবি, টাকা ইনকাম করা তার চেয়েও অনেক সহজ। ইগনোর কর না, তোদের প্রথম শুরু হয়েছে এই ঘরের সবচেয়ে হতাশাময় কোণার মধ্যে। ভাই আমার ডিগ্রিটাতে হাত দিচ্ছিস কেন? লজিক ভাই, ইনভেস্টমেন্ট বেশি কি রিটার্ন জিরো, এর থেকে বিনা কি আছে? Why are we still here? Just to suffer? আমার পেছনে একটা কাগজ গোজা। ঋত্বিক, আলমারির পেছনে লুকিয়ে রাখে এত ধুলোর মধ্যে। নেই কিন্তু কথা বলি, কান নেই কিন্তু সব শুনি। আমি অদৃশ্য, আমি প্রতি বছর হারিয়ে যাই। আমি কি আমাদের মেসের কাজের মাসি যে প্রত্যেক বছর পুজোর সময় আসলেই হারিয়ে যায়? না না, এটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের ইকোনমি। ভাই, এটা তো ইকো হওয়ার কথা, কিন্তু হারিয়ে যায় পারটা ঠিক মিলছে না। কারণটা কিছুই না, কারণটা ঋত্বিক গুগল থেকে ধাঁধাটা চুরি করে লাস্ট লাইনটা নিজের মতো করে বানাতে গিয়ে পুরো খিচুড়ি পাঠিয়ে দিয়েছে। বাপরে, ये तो धोती खोल रहा है। ওটা ইকো হবে রে গাধার দল। কিচেনে ওই পুরনো প্রেসার কুকারের পেছনে আমার মাংস পড়া আরে क्या गुंडा बनेगा रे तू? ও ওই যে ওই বুক শেলফের মধ্যে যাওয়া বইটা আছে, ওখানেই হওয়ার কথা। ভাই, চাবি তো পেলাম না, কিন্তু 10 টাকার নোট পেয়েছি। তাহলে আজকে এটা দিয়ে একটা লটারি কিনবো। তোরা কি পাগল? ইতিহাসের খিদে 500টা উল্টে দেখ। আরে ঋত্বিক, তুই চাবিটাও বলি না। সাইকোলজিক্যাল ব্যাপার। দেখ, হাই আইকিউ লোকজনরা সর্বদা কোচিং ভাবে ভাবে, আর সহজ দিক থেকে দেখতেই না। না, এটা শুধু তোর আসে। আমরা তিনটে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে একটা সামান্য চাবি দেখতে পেলাম না, এই জন্যে ওদের চাকরি হয়। কে রে, সিএসইউ কি এই গেমের পার্টনার? ভাই, হেভি বাজেট তো। আরে ইলেকট্রিক বিলটা দিতে ভুলে গেছি ভাই। मैं गरीब हूँ। আমি অন্য একটা লাইট জ্বালিয়ে দিচ্ছি। এইটা আরে দরজা এটা কথা ছাড়, তোদের লাস্ট শুরু হলো কি যেখান থেকে শুরু সেখানেই শেষ। তোরা নির্ঘাত এবার দর্শন শাস্ত্র নিয়ে ভাবছিস। আরে দরজা তো খোলাই ছিল, বাইরে থেকে লক খোলা ছিল। আমরা 45 মিনিট নষ্ট করলাম একটা খোলা দরজার জন্য। আরে এটা একটা মেয়েটা করা, আমরা আসলে এত কথা মানসিক ভাবে আটকে ছিলাম। শাট আপ, দিনটি তো শাট আপ।
আরে লাইট চলে এসেছে। আলিয়া রেকর্ড ব্রেক করে দিয়েছে, মাত্র 45 মিনিটের এসকেপ। সারা ঋত্বিক গেম শেষ হলে অ্যারিনা খাবার ভেবেছিল। গেমটা আমরা জিতেছি, তাই এই খাবারগুলো আমাদের। যা ঋত্বিক, এক গ্লাস জল নি। আর পরের বার থেকে এসকেপ রুম ডিজাইন আমি করব, তখন দেখে নিস এসকেপ করা কাকে বলে। তুই যদি গেমটা সাজাস তাহলে এই গেমটা একটু কঠিন হবে। তোরা একটা সেলোটেপি দেখতে পাসনি, তোদের জন্য সহজটাও কঠিন হয়।